এই আয়াতুল কুরসির ফজিলত বয়ান করার জন্য। অর্থাৎ আয়াতুল কুরসির মধ্যে এই গুণটা আছে, যেই কোনো মানুষ, দুনিয়ার মানুষ রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটাকে পাঠ করে যদি ঘুমায়, আল্লাহ পাক সারা রাত তার জান মাল ফেরেশতা দিয়া হেফাজত করবেন। আল্লাহ পাক তার জান মাল নিজে রক্ষা করবেন। আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, ও দোস্ত আহবাবেরা, যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পাঠ করি তারপরে ঘুমাবেন। আহিন্নু শাওকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা। আহিন্নু শাওকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা। কে মীরা সানদ আজি নওয়াহি নবীদ ওসলত বেজানবে মা। जमाल रोए तु क़बलाए दिल, हरीम कुए तु काबाए जान। फ़इन सजदना इलैका नस्जुद व इन साइना इलैका नसा। बनाज गुफ्ती फुला कुजाई चबूद हालत दरी जुदाई। मर्द तु शौकन व मित्तु हिजरन फकैफ अश्कू इलैका शकवा। যে কোনো মানুষকে অনুসরণের জন্য, যে কোনো মানুষের অনুকরণের জন্য, যে কোনো মানুষের হুকুম মানার জন্য প্রথমে উনাকে চিনতে হয়, উনার সম্পর্কে জানতে হয়। এই চিনার দ্বারা, জানার দ্বারা যেটাকে পরিচয় বলা হয়, আরবিতে বলা হয় মারফত। এই পরিচয়ের দ্বারা একটা মহব্বত সৃষ্টি হয়, আর মহব্বতের দ্বারায় এতাআত আসান হয়। আমি আশা করি, যদিও আমার আলোচ্য বিষয়টা একটু কঠিন, তবে সর্বসাধারণ বুঝতে পারেন এরকম সহজভাবে বলার জন্য আমি চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তিনটা শব্দ বললাম। এক নম্বর মারফত, দুই নম্বর মহব্বত, তিন নম্বর এতাআত বা ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গায় ইরশাদ করছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এখন এই ইবাদতের পূর্ব শর্ত হলো মহব্বত। মহব্বতের দ্বারাই ইবাদত তথা হুকুম মানা সহজ হয়। আর মহব্বতের জন্য পূর্ব শর্ত হলো মারফত, পরিচিতি। একটা সংক্ষেপ উদাহরণ আমি আপনাদেরকে দেই, এতে করে কথা বুঝা আপনাদের সহজ হবে। একটা লোক আমাদের বাংলাদেশ থেকে করাচি গেছেন। করাচি যাইয়া সেখানে আওয়ারা হইয়া গেছে। 15 বছর পর্যন্ত বাড়ির সাথে, দেশের সাথে আর কোনো যোগাযোগ নেই। যাওয়ার সময় 2 বছর বয়সের একটা বাচ্চা বাড়িতে রেখে গিয়েছিলেন। আপনারা একটু বলুন তো, 15 বছর পরে এই বাচ্চাটার বয়স কত হইল? জি, 17 বছর। সবাই যদি কথা বলেন তাহলে বুঝবো যে আপনাদের মনোযোগ আছে, আপনারা সজাগ আছেন। কথা বুঝি বুঝি শুনতে হবে, না বুঝি শুধু সুর শুনলে কোনো লাভ নাই, এই কথা মনে থাকবে না। 2 বছর বয়স্ক ছেলেটাকে বাড়িতে রেখে উনি করাচি গেছেন। 15 বছর পর্যন্ত আর কোনো যোগাযোগ, খবরাখবর নাই। 15 বছর পরে একদিন
পিয়নে আইসা উনাদের বাড়িতে একটা চিঠি দিয়ে গেছেন। ওই চিঠিটা ওই করাচিওয়ালায় ফাটাইছে। তো চিঠি যখন ঘরে দিয়ে গেছেন, এই সময়ের মধ্যে ছেলেটা ঘরের বাহিরে ছিল। মা চিঠিটা রাখছে, ছেলে আসার পরে চিঠিটা ছেলের হাতে দিছে, দিয়া বললেন, বাবা আমাদের তো চিঠি দেওয়ার মতো তেমন কোনো আত্মীয় স্বজন নাই, শুধু তোর বাবা তো আছে বাহিরে, দেখ তো চিঠিটা কে দিল, তোর বাবার চিঠি কিনা। ছেলে চিঠিটা খুলি চিঠিটা পড়লো, পড়েই মাকে বলতেছে, মা আপনি ঠিকই বলছেন, এটা বাবার চিঠি। তো মা বলতেছে, এতদিন পরে উনি চিঠি দিল, কি লিখলো? ছেলে বলতেছে, মা আব্বা চিঠির মধ্যে লিখছে আগামী মাসের 9 তারিখ সকাল 11টার সময় সিলেট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনি নামবেন, কেউ যাইয়া উনাকে সেখান থেকে আগাই আনার জন্য বলছেন। তো মা বলে, ঠিকই তো আছে, এত বছর পরে বাড়িতে আসতেছে তোর আব্বা, তুই তো আল্লাহর রহমতে এখন বড় হয়েছিস, আর কেউ যাওয়ার দরকার কি, তুই এয়ারপোর্টে যাইয়া তোর আব্বাকে আগাই নিয়ে আসবি। ছেলে বলে, আমি আব্বাকে কিভাবে আগাই আনবো, আমি তো আব্বাকে চিনি না, আব্বাও আমাকে চিনবে না, তা আমি আগাই আনবো কিভাবে? মা বলে, তুই এক কাজ করিস, যাওয়ার দিন তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাবি, তো জ্যাঠাই তোর সাথে তোর আব্বার সাথে পরিচয় করিয়ে দিবে। জ্যাঠা বুঝেন তো আপনারা? বাপের ছোট ভাইকে বলে, হ্যাঁ মাশাআল্লাহ বুঝছেন, বাপের বড় ভাই। তো ছেলে কি করছে, পরের মাসের 9 তারিখ সকাল 8টার সময় বাড়ি থেকে বাইর হইয়া 10টার সময় যাইয়া সিলেট এয়ারপোর্টে পৌঁছে। এখনো ফ্লাইট নামার 1 ঘন্টা বাকি। তো মুরব্বী জ্যাঠা, উনি তো এয়ারপোর্ট অনেক দেখছে, এত আর দেখার শখ নাই। এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে, বিশ্রামের মধ্যে চোখে ঘুম আসি গেছে, বসে বসে ঘুমাইতেছে। তরুণ ছেলে আব্দুল করিম, 17 বছর বয়স, সে আব্বা আসার অপেক্ষায় এয়ারপোর্টের গেটের এক পাশে হেলান দিয়া দাঁড়াই আছে। বিদেশি প্যাসেঞ্জাররা বাইর হইতেছে, তামাশা দেখতেছে আর আব্বার জন্য অপেক্ষা করতেছে। হইতে হইতে 11:30 অর্ধবয়স্ক একটা মানুষ, চুল দাড়ি অর্ধেক সাদা অর্ধেক কালো, একটা এয়ারপোর্টের ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেটের দিয়া বাইর হওয়ার জন্য আসতেছে। যখন গেটে দিয়া বাইর হইছে, এই তরুণ ছেলেটারে সামনে পাইছে। সামনে পাইয়া কয়, বাবা তুমি কে তো জানি না, আমি তো এয়ারপোর্টের ট্রলি আর দূরে নিতে পারবো না, কিন্তু 2 হাতে 3টা লাগেজ তো বহন করতে পারবো না। ওই যে সামনে রাস্তায় গেলে গাড়ি পাওয়া যাবে, আমার একটা লাগেজ যদি তুমি একটু বহন করি আমাকে রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমার বড় উপকার হয়। ছেলে মুরব্বীর কথা রক্ষা করবে তো দূরের কথা, এমন জোরে ধমক দিছে, এই মিয়া তুমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো নাকি? আমি কেন তোমার লাগেজ বহন করতে যাব? কিছুক্ষণ পরে আমার আব্বা আসবে করাচি থেকে, আমি সেজন্য দাঁড়াই রইছি। ধমক যে দিছে, ধমকের আওয়াজে মুরব্বী যে কোনায় বসে বসে ঘুমাইতেছে, উনার ঘুম ভাঙে গেছে। উনি লাফাই উঠছে, কিরে আমার ভাতিজা এটা তো এমনি ভেজাল্লা পোলা, যেখানে যায় সেখানে একটা ভেজাল করে। এয়ারপোর্টের মধ্যে আজকে কার সাথে ভেজাল করতেছে জানলাম না। মাথারে একটু উপরের দিকে এমনি উঠাইয়া দেখে যে, কিরে আমার ভাইয়ে না। এরা কিন্তু একজনে চিনে না, কিন্তু মুরব্বী দূর থেকে চিনতে ভুল করে নাই, আমার ভাই। আজকে সমাজে আমরা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে বাইয়ে বাইয়ে ঝগড়া করি।
অথচ মায়ের পেটে ভাই 50 বছর পরে দেখা হইলেও একজনের চিনতে অসুবিধা নাই। যখন চিনতে পারছে আমার ভাই বসার থেকে উঠি দৌড়াইয়া আসছে। এখন এরা তো একজনকে একজন চিনে না ভাই, দুজন যখন চোখাচুকি হয়েছে একজনকে একজন চিনতে কোনো অসুবিধা হয় নাই। দৌড়াইয়া একজন আরেকজনকে জড়াই ধরছে। আল্লাহু আকবার। কুশল বিনিময় করতেছে। বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, কিরে ভাই আব্দুর রহিম, 15 বছর পর্যন্ত কোনো যোগাযোগ করলি না, ব্যাপারটা কি? ছোট ভাই বলে, ভাইয়া ভালো আছেন তো? এই সমস্ত আলোচনা পরে হবে, আগে ভালো আছেন কিনা বলেন। হ্যাঁ ভালো আছি। কুশল বিনিময়ের পরে এবার একজনকে একজনে ছাড়ছে। ছাড়ার পরে ওই বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আব্দুর রহিমকে বলে যে, ভাই তোর সামনে যেই ছেলেটা দাঁড়ানো আছে এটাকে চিনতে পেরেছিস? বলে, না চিনতে তো পারি নাই। বলে, এটা তোর কলিজার টুকরা আব্দুল করিম, যেটাকে তুই 2 বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলি। আল্লাহর রহমতে এখন বড় হইছে, তোকে আগাই নেওয়ার জন্য এয়ারপোর্ট আসছে। চিনবি না বিদায় তোরা বাপ বেটা একে অপরকে আমি পরিচয় করাই দেওয়ার জন্য আসছি। এবার ভাতিজার দিকে তাকাইছে। ভাতিজার দিকে তাকাইয়া ভাতিজাকে বলে, ভাতিজা কাকে ধমক দিতেছস তুই? যেই আব্বাকে আগাই নেওয়ার জন্য আসছস এয়ারপোর্টে কষ্ট করে, ইনিই তো তোর আব্বা, আমার ছোট ভাই আব্দুর রহিম। আমার বেরা দোস্ত আহবাব, জ্যাঠার মুখে এই পরিচয় পাওয়ার পরে এখন আব্দুল করিম অনুশোচনায় আর স্থির থাকতে পারে না। হাই কি করলাম, যেই আব্বাকে আগাই নেওয়ার জন্য আসলাম, না চিনার কারণে আব্বাকে ধমক দিলাম। সাথে সাথে পায়ের উপরে পড়ছে, পাও ধরিয়া কয়, আব্বা আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। বাপে 2 বাহু ধরি ছেলেকে উপরের দিকে উঠাইয়া বুকের সাথে লাগাইছে। বাবা তুই পায়ে পড়ছিস কেন? আমার 15 বছর পরে হইলেও দেশে আসার একমাত্র কারণ তো তুই। তোর কথা যখন মনে উঠে তখন আর স্থির থাকতে পারি না, তোকে দেখার জন্যই তো আমি বাড়িতে এসেছিলাম। আমার ভাইরা দোস্ত আহবাব, বাপও কান্দে, ছেলেও কান্দে, দুজন কান্দে। এখন কানতে কানতে আব্দুল করিম কয়, বাবা না চিনার কারণে আমি আপনার হুকুম মানতে পারি নাই। এখন আপনার 3টা লাগেজ এক কাঁধে উঠাইয়া দেন, আর আপনি এক কাঁধে উঠি বসেন, সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত। আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াদ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম মাত্র মিনিট 5টার ব্যবধান। কয় মিনিটের ব্যবধান? 5 মিনিটের ব্যবধান। 5 মিনিট আগে যেই ছেলেটাকে মুরব্বী একটা লাগেজ বহন করার জন্য হুকুম দিল, হুকুম তো মানতে পারল না, উল্টা ধমক দিল। এখন 5 মিনিট পরে বলে, আপনি এক কাঁধে উঠেন, আর এক কাঁধে 3টা লাগেজ উঠাইয়া দেন। ব্যাপারটা কি? বেশ কম কোথায়? দুজনের অন্তরের মধ্যে আগে থেকেই তো মহব্বত ছিল। ছিল কি ছিল না? মহব্বত যদি নাই বা থাকবে তো পাকিস্তান থেকে সিলেট এয়ারপোর্ট পর্যন্ত ওনাকে কিসে টানি নিয়ে আসছে? মহব্বত যদি নাই বা থাকে, বাগা গ্রামের থেকে সিলেট এয়ারপোর্ট পর্যন্ত ছেলেকে কিসে টানে নিছে? দুজনের অন্তরের মধ্যে মহব্বত ছিল। এই মহব্বতের রশি গলায় লাগিয়া দুজনের টানিয়া এয়ারপোর্ট নিয়ে গেছে। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বরাধার যাকে খাতের খাহেউ। মহব্বত আগে থেকেই ছিল, কিন্তু দীর্ঘ বিরহের কারণে, দীর্ঘদিনের বিচ্ছেদের কারণে, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ না থাকার কারণে পরিচয় বিলুপ্ত হইয়া গেছে। পরিচয় বিলুপ্ত হইয়া যাওয়ার কারণে ওই থাকা মহব্বত বিলুপ্ত হইয়া রয়েছে। এখন 3য় ব্যক্তি পরিচিত জন জ্যাঠার মাধ্যমে পরিচয় যখন উদ্ধার হইয়া গেছে, বিলুপ্ত মহব্বতটা আবার লাফাইয়া উঠছে। ওই মহব্বত যখন সজাগ হইয়া গেছে,
হুকুম মানা সহজ হয়ে গেছে। বুঝছেন না বুঝেন নাই? জি, বুঝি বুঝি শুনতে হবে, শুনি শুনি কি করতে হবে? বুঝতে হবে। বাপ বেটা দুজনের মধ্যে আগে থেকেই তো মহব্বত ছিল না, ছিল না? কিন্তু এই মহব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে পরিচয় হারাইয়া ফেলার কারণে। এখন জ্যাঠা পরিচিত জনের মাধ্যমে যখন পরিচয় উদ্ঘাটন হইয়া গেছে, ওই গোপন হইয়া থাকা মহব্বতটা আবার সজাগ হইয়া গেছে। যখন সজাগ হইয়া গেছে, তখন এইবার হুকুম মানা কি হইয়া গেছে? সহজ হইয়া গেছে। আমার বেরা দোস্ত আহবাব, আমরা আল্লাহ পাকের ইবাদত কেন করতে পারি না? আল্লাহ পাকের হুকুম কেন মানতে পারি না? ওই মহব্বতের অভাবে মহব্বত বিলুপ্ত হইয়া রয়েছে। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, কিন্তু এই মহব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে। কিসের অভাবে? আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলার কারণে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, দুনিয়ার মানুষ আল্লাহ পাকের থেকে আসছে যে হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর হয়েছে। এই লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসরের ফেরাকতের কারণে আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলছে। এই পরিচয়টা আবার উদ্ঘাটন হওয়ার জন্য আল্লাহ পাক দুইটা জিনিস পাঠাইছেন, একটার নাম কোরআন আর একটার নাম রাসূল। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কয়টা জিনিস পাঠাইছেন? দুইটা জিনিস, একটার নাম কোরআন আর একটার নাম রাসূল। আমার বেরা দোস্ত আহবাব, কোরআনের মুআল্লিম হিসাবে, কোরআনের শিক্ষক হিসাবে দুনিয়ার মানুষকে কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক শিক্ষক হিসাবে পাঠাইছেন রাসূলকে। এখন রাসূল দুনিয়ার থেকে যাওয়ার পরে রসুলের প্রতিনিধিত্বকারী নায়েবে রসুল আলেমগণ আপনাদেরকে কোরআন বুঝাইয়া নবীজির সেই দায়িত্ব পালন করতেছেন। মূলত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আল্লাহর কোরআন বুঝাইয়া বুঝাইয়া আল্লাহ পাকের পরিচয় উদ্ঘাটিত করা। পরিচয় কি করা? উদ্ঘাটিত করা। মানুষ যখন আল্লাহকে চিনতে পারবে, মানুষ যখন আল্লাহ সম্পর্কে জানতে পারবে, মানুষ যখন আল্লাহ পাকের মারফত লাভ করবে, মানুষ যখন আল্লাহ পাকের পরিচয় লাভ করবে, তখন যাইয়া মানুষের পক্ষে আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের ইতাআত করা, আল্লাহ পাকের ইবাদত করা সহজ হবে। বুঝছেন না বুঝেন না? এই জন্য কোরআন শরীফের জায়গায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নিজে নিজের পরিচয় বর্ণনা করছেন। তন্মধ্যে জামে কামেল পরিচয় দিয়েছেন কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সমষ্টিগত পরিচয় নিজে বর্ণনা করছেন। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এত সুন্দর পরিচয় আয়াতুল কুরসি ছাড়া অন্য আয়াতের মধ্যে আল্লাহ দেয় নাই। এই জন্য এই আয়াতটা গোটা কোরআন শরীফের সমস্ত আয়াতের সরদার। এই ঘুরাইয়া বিষয়টা বুঝাইলাম কি? মানে আয়াতুল কুরসিটা যে কোরআন শরীফের সমস্ত আয়াতের কি সরদার। কেন সরদার হইল? এটার মধ্যে আল্লাহ পাকের জামে কামেল পরিচিতি, আল্লাহ পাকের মারফতের বর্ণনা পরিপূর্ণভাবে নিহিত আছে। এই আয়াতুল কুরসি দ্বারা শুধু আমাদের আখিরাতের লাভ হবে যে তা না, দুনিয়ারও কি আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করছেন যে যাকাতের গমের স্তূপের উপরে পাহারাদারি করার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। রাত্রে পাহারাদারি করার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গমের স্তূপের উপরে উঠি, পূর্বমুখী হইয়া বসছি সূর্যকে পাহারাদারি করার জন্য। কারণ সুবহে সাদেক উদয় হইলে তখন আমার ছুটি, আমার আর ডিউটি নাই। এই জন্য পূর্বমুখী হইয়া মাশরিকমুখী হইয়া গমের স্তূপের উপরে উঠি বসছি। রাত্র যখন গভীর হইছে, পিছনের দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম, ঝনঝন ঝনঝন একটা আওয়াজ। মনে হয় যেন কেউ হাত দিয়া গমগুলাকে নাড়াচাড়া করতেছে। পিছনের দিকে তাকাইয়া দেখলাম জনৈক আগন্তুক ব্যক্তি কাঁধের সাথে একটা কাপড়ের ব্যাগ কুশ কাটিয়া কাটিয়া ওই ব্যাগের মধ্যে গম পুরাইতেছে।
আমি আস্তে 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 কৌশল করি, গপ করি তার হাত ধরে ফেললাম। যখন হাত ধরে ফেললাম তখন সে আমাকে বলতেছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদার মানুষ, আমার ঘরে খাওয়া নাই, আমার বিবি বাচ্চারা খাদ্যের অভাবে কষ্ট পাইতেছে, নিরুপায় হইয়া চুরি করার জন্য আসছি, তোমার সাথে ওয়াদা করলাম আর কোনোদিন চুরি করব না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, না, তোরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব সকালে। চোরাইয়া কয়, না, আমার রাসূলের দরবারে নিও না, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আসবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দয়া হইছে, চোরাইয়ারে ছেড়ে দিছে। সকাল যখন হইছে, ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেছেন। নামাজ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকছেন, ডাকি বলে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার গত রাত্রের কয়েদি যে গম চুরি করার জন্য এসেছিল, যাকে তুমি আটক করছিলা, কি ঘটনা হয়েছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ঘটনা নবীজির সামনে পেশ করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেচারা চোর বেটা মিথ্যা কথা বলছে, ওয়া ইন্নাহু সায়াউদু, তুমি দেখবা সে আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাকে অকাট্যভাবে বিশ্বাস করতেন। আমরা তো আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করি না, এই জন্য আমাদের এই অধঃপতন। সাহাবায়ে কেরাম নবীজির কথাকে অকাট্যভাবে বিশ্বাস করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আমার দৃঢ় বিশ্বাস সুরাইয়া আজকে আবার আসবে, কারণ নবীজির জবানের থেকে অবাস্তব কথা বাইর হইতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আজকে আরো সজাগভাবে পাহারা দিতেছি, বসিয়াছি, আজকে আর ঘুমাই না। কিছুক্ষণ পরে দেখলাম গত দিনের মতো আমার পিছন দিয়ে আজকেও গমের নড়াচড়ার আওয়াজ হইতেছে, জনজন জনজন আওয়াজ হইতেছে। আমি কৌশলে আজকে তার হাত ধরে ফেললাম, আবার ধরে ফেললাম। আমি বললাম যে, চোরাইয়া, তুই গতকাল বলছিলি আর আসবি না, আজকে আবার আসছিস, আজকে তোকে নবীজির কাছে নিয়ে যাব, ছাড়বো না। চোরাইয়া আবারও কাকুতি মিনতি করলো যে, ভাই গরিব মানুষ, বিবি বাচ্চা আছে, বিবি বাচ্চা কষ্ট পাইতেছে খাদ্যের অভাবে, আমি তোমার সাথে ওয়াদা করলাম আর কোনোদিন আসবো না, আজকে আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম, দয়া হইছে, দয়া বশীভূত হইয়া ছেড়ে দিলাম। সকালবেলায় গত দিনের মতো ফজরের নামাজ পড়ি যখন বসছি, নবীজি আমাকে ডাকিয়া বলেন, আবু হুরায়রা, তোমার কয়েদির খবর কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকেও সে আবার ওয়াদা করছে, কাকুতি মিনতি করছে, আর কোনোদিন আসবে না, এই জন্য আমার দয়া হয়েছে, ছেড়ে দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কাদ কাযাবা ওয়া ইন্নাহু সায়াউদ, মিথ্যা কথা বলছে, সে আজকে রাত্রে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আজকে শক্ত হইয়া গেছি, আজকে আর আমার জুরানি নাই, ঘুম নাই, আমি পাহারা দিতেছি চোরাইয়ারে, চোরাইয়া আজকেও আসবে, কোনো সন্দেহ নাই। ঠিকই কিছুক্ষণ পরে দেখি রাত্র যখন গভীর হইছে, চোরাইয়া আজকে আবার আসছে। আমি কৌশল করি আস্তে আস্তে চোরাইয়ারে ঘপ করে ধরে ফেলছি। চোরাইয়ারে বলছি, চোরাইয়া, তোর আজকে আর নিস্তার নাই, তোকে আজকে ছাড়বো না, আজকে তোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাব। চোরাইয়া আমারে কয়, আবু হুরায়রা, তুমি আমাকে নবীজির সামনে নিও না, আমি তোমারে একটা ভালো কথা শিখাই দেব, তোমারে একটা ভালো কথা শিখাবো। আবু হুরায়রা, কি শিখাবি? কয়, তোমারে একটা জিনিস শিখাই দেব, একটা দোয়া শিখাই দেব, যেই দোয়াটা রাত্রে তোমার ঘরের মধ্যে তুমি পাঠ করি যদি ঘুমাইয়া পড়ো, তাহলে এইভাবে আর তোমার ধন সম্পদ, ঘর বাড়ি কিচ্ছু পাহারা দেওয়া লাগবে না। আল্লাহ পাক মিলিটারি ফৌজ দিয়া তোমার মাল জান সব কিছু হেফাজত করবেন, সবকিছু। আমি জিজ্ঞেস করলাম, চোরাইয়া, কি দোয়া সেটা? সেটার নাম আয়াতুল কুরসি। সেটার নাম কি? আয়াতুল কুরসি। রাত্রে ঘুমানোর সময় ঘুমের বিছানায় শুইয়া আয়াতুল কুরসিটা পাঠ করি, তারপরে ঘুমাবা। চৌকিদার লাগবে না, পাহারাদার লাগবে না, দারোয়ান লাগবে না, কিচ্ছু লাগবে না।
তোমার ঘরের চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র মিলিটারি ফেরেশতা দিয়া রাতভর তোমার ঘরটা পাহারা দিবে, জান মাল আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে আয়াতুল কুরসির বিনিময়ে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সে যখন আমাকে এরকম একটা জিনিস শিক্ষা দিল, আমি তাকে ছাড়িয়ে দিলাম। ফজরের নামাজের পরে নবীজি আমাকে জিজ্ঞেস করে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার কয়েদির খবর কি? আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমি তাকে ছাড়ার ছিলাম না, আমি তাকে ছাড়তাম না, কিন্তু সে যখন আমাকে একটা কথা শিক্ষা দিছে এই জন্য তাকে ছাড়িয়ে দিছি। নবীজি কয়, কি শিক্ষা দিছে? কয়, সে আমাকে বলছে শোয়ার সময় রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করি নাকি ঘুমাইলে আল্লাহ পাক নাকি জান মাল মিলিটারি ফেরেশতা দিয়ে হেফাজত করবে, পাহারা দেওয়াবে, জাগিয়া জাগিয়া মাল পাহারা দেওয়ার দরকার হবে না। এই কথাটা সে আমাকে শিখাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নাহু কাযুবুন লাকিন সাদাকা। হে আসলে মিথ্যাবাদী, আসলে কোনো সত্যবাদী না, কিন্তু এই কথাটা সত্য বলছে। এই কথাটা কি বলছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, লোকটাকে তুমি চিনতে পেরেছো? কয় যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে চিনবো? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এটা কোনো মানুষ না, এটা হলো শয়তান। আসলে চুরি করার জন্য আসে নাই, তোমার ঈমান হরণ করার জন্য, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে, কিন্তু কমবক্ত পারে নাই। নূরে নবুয়তের বদৌলতে, নূরে নবুয়তের বদৌলতে, সোহবতে নবুয়তের বদৌলতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করছে। এই কমবক্ত তোমাকে ধোঁকা দিতে পারে নাই, সে হইল শয়তান। সে হইল কি? এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আসছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কেন? এই আয়াতুল কুরসির ফজিলত বয়ান করার জন্য। অর্থাৎ আয়াতুল কুরসির মধ্যে এই গুণটা আছে, যেই কোনো মানুষ, দুনিয়ার মানুষ রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটাকে পাঠ করে যদি ঘুমায়, আল্লাহ পাক সারা রাত তার জান মাল ফেরেশতা দিয়া হেফাজত করবেন। আল্লাহ পাক তার জান মাল নিজে রক্ষা করবেন। আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, ও দোস্ত আহবাবেরা, যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পাঠ করি তারপরে ঘুমাবেন।